বন্ধু ফোন করে ডাকছিল, কারণ বন্ধু ঘড়ি কিনতে যাবে সত্যি। বন্ধু একা একা যেতে পারবে না, তাই আমাকে নিয়ে যাবে। তো আর দেরি না করে বন্ধু আর আমি ভ্যানে উঠে চলে গেলাম লালপুর বাজারে, গিয়ে একটা সিএনজিতে উঠলাম এবং যেতে যেতে বন্ধুকে আড়ম্বাড়িয়া বাজারে সেই নতুন রেস্টুরেন্ট দেখিয়ে বলছিলাম, বন্ধু 30কে আমার পূরণ হলে তোকে এই রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসবো। তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম ঈশ্বরদীতে। ওভারব্রিজের ওপর দিয়ে দুজন হাঁটতে হাঁটতে অনেক মজা করছিলাম, আশপাশে অনেক কাপল ছিল। তো একটি ঘড়ির দোকানে গেলাম, তো সেখানে ঘড়ি পেলাম না। আর একটা দোকানে গেলাম, সেখানে ঘড়ি পেয়েছিলাম, বাট ঘড়িটা যেই মডেলের খুঁজছিল সেই মডেলের না। ওই মডেলের ঘড়ি নিতে হলে আমাদের আরও 2 ঘন্টা ওয়েট করা লাগবে, দোকানদার বললো। তাই আমরা চলে যাচ্ছিলাম পাকশি। তারপর বাজার থেকে আমরা একটা রিক্সায় করে রেলগেট মোড়ে এসে একটি অটোতে উঠি এবং অটোতে করে আমরা পাকশির উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। যাওয়ার পথে দেখি একটা কৃষ্ণচূড়া গাছ লালে লাল হয়ে আছে। আর এগুলা হচ্ছে 111 বছর পুরনো বাড়ি। আর এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই বোমা। তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্রিজের নিচে মেলায়, যেখানে আসলে মানুষ দর্শনার্থীরা ঘুরতে আসে। আর এখানে সব দোকান ছিল কসমেটিক আইটেমের, ছেলেদের আইটেমের জিনিসপাতির দোকান এখানে ছিল না। তার কারণে আমরা কিছু নিতে পারলাম না। তারপর নদীর ধারে গিয়ে পা ধুতে ধুতে জনি আমাকে বললো চটপটি খাবো, তো ওখানে একটা দোকানে বসে চটপটি খাচ্ছিলাম আর দুজন গল্প করছিলাম। একেবারে নদীর ধারেই সেই দোকানটা ছিল। নদীর বাতাস খেতে খেতে দুজন বসে থেকে চটপটি খাচ্ছিলাম। ওখান থেকে আসলে উঠতে মন যাচ্ছিল না, ঠান্ডা বাতাস ছিল অনেক। তারপর এদিকে এসে শরবত খেলাম। শরবত খাওয়ার পরে আশেপাশে একটু সেলফি ক্যামেরায় দেখছিলাম আমাকে কেমন লাগে, ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর, এমনিতেই অনেক পুরনো ব্রিজ। তারপরে আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউ ওয়াও লাগছিল চারিদিকে। যাই হোক, ঘোরাফেরা করার পরে গাড়ি পাচ্ছিলাম না, দুই বন্ধু বসেছিলাম। তারপরে গাড়িতে করে যাচ্ছিলাম টানেলের ভিতর দিয়ে। তারপর চলে আসলাম আমরা আবার ঈশ্বরদী বাজারে। এসে ঘড়ির দোকানদার দেখি ঘড়ি নিয়ে আসছে কোথা থেকে। তারপর আমাদের বের করে দেয় ঘড়ি। তারপরে দুই বন্ধু টাকা দিয়ে সেখান থেকে ঘড়ি নিয়ে আমরা চলে যাই। ঘড়ি কেনা শেষ হলে জনি আমাকে বলে জনির একটা প্যান্ট কেনার দরকার, তাই আমরা প্যান্ট কিনতে যাচ্ছিলাম। তারপরে একটা প্যান্টের দোকানে আসলাম, সেখানে একটা প্যান্ট পছন্দ করলো। প্যান্টটার দাম 1600 টাকা চাইছিল, পরে আমি 700 টাকা দিয়ে ওকে নিয়ে দিয়েছি। তারপরে টেডি শার্ট দেখাচ্ছিলাম, বন্ধুকে বললাম যে এটাই তোর গায়ে মানাবে, তুই যেমন কোয়ালিটির শার্টটাও তেমন কোয়ালিটি। তারপর বন্ধুকে মানাচ্ছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য, শালা চিকিপটা আমারে খাওয়াইলো না। যাই হোক, একটা মিরিন্ডা নিয়ে দিয়েছে গরমের ভিতরে, এটাই অনেক। মিরিন্ডা খেলাম, খেতে খেতে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।